হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদেরকে বলেছিলাম খুব শিগগিরই আমি আমার লখনৌ অযোধ্যা ব্লগস নিয়ে আসবো। যেমন কথা তেমন কাজ, চলে এসেছি আমার লখনৌ ব্লগ নিয়ে। লখনৌ আমরা দুদিন ছিলাম, দুদিনে কী করেছি সেটা তোমাদের দেখিয়ে দিলাম। যাওয়ার থেকে শুরু করলাম, প্রথমেই বাড়ি থেকে পৌঁছে গেলাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ওখানে আমরা বোর্ডিং করে নিচ্ছি, সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। এবার আমরা ওয়েট করছি, মানে ডিজিটাল বোর্ডিং করে নিচ্ছিলাম। আমরা ওয়েট করছি ফ্লাইটে ওঠার জন্য। সো ওখানে কিন্তু আমার একজন স্পিরিচুয়াল স্পিকার আছেন, রেণুকা গোস্বামী। ওনার সাথে দেখা হয়েছিল। ক্লিপটা আমি ওনার সাথে ভিডিও তো করতে পারিনি, পিকচার তুলেছিলাম, ওটা অ্যাড করতে পারিনি। আমি না আমার ফোনে স্পেস ছিল না বলে অনেক ক্লিপস মিস করে ফেলেছি। তোমাদেরকে জাস্ট মুখে বলে দেবো আমি সেগুলো। এই যে আমরা চলে যাচ্ছি, এবার ফ্লাইটে উঠবো। তন্ময় ক্লিপ নিয়ে নিচ্ছে। আমি সবসময় প্রেফার করি উইন্ডো সিট, অ্যান্ড তন্ময় বসে মিডিলে। সেই অনুযায়ী এই যে আমি আমার উইন্ডো সিটে চলে যাচ্ছি, তন্ময় মিডিলে বসবে। পুরো মানে বাইরে না দেখতে পারলে না ভালো লাগে না। রাতের কলকাতা দেখো কত সুন্দর। বাইরেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফ্লাইটে কিন্তু আমরা খাবার নিয়ে নিয়েছিলাম, তার ছবি তুলেছি কিন্তু ভিডিও নিইনি। সেটা হচ্ছে আমি নিয়েছিলাম উপমা আর কফি, আর তন্ময় নিয়ে নিয়েছিল হচ্ছে হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক কোক। তো ওটা মানে এই যে ফ্লাইট যাচ্ছে, একটু উপরে উঠলো, তারপরে একটু সেটেল হয়ে যাওয়ার পরেই আমাদেরকে খাবার দিয়ে দিল। আর তোমরা অবশ্যই জানিও যে আমার এইসব ভিডিওস তোমাদের কেমন লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেশন দেবে। দেখো ফ্লাইটে অলরেডি লাইট ডিম করে দিয়েছে। অ্যান্ড এই যে আমি একটা কফির জাস্ট ভিডিও নিয়েছিলাম ছোট, তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এর মধ্যেই কিন্তু আমরা 1.5 ঘন্টা থেকে 1.5-2 ঘন্টার মধ্যে আমরা লখনৌ পৌঁছে গেছি। দেখো লখনৌটাও রাতে ওপর থেকে মনে হচ্ছে না তারা চকচক করছে। দিনের বেলা যেমন ক্লাউডের মজা নেওয়া যায়, রাতের বেলা এই যে ভিউটা, এটা খুব সুন্দর। দেখো আমরা লখনৌ পৌঁছে গেছি এবং এখানে লেখা আছে মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। এই কথাটা যে কত সুন্দর, একটা আলাদা স্মাইল পুট করে। গেট নাম্বার 2 জায়গায় এই ডেকোরেশনটা অপূর্ব। লখনৌ এয়ারপোর্টটা কিন্তু খুব ক্লিন, ছোট এবং খুব তাড়াতাড়ি আমরা নিজেদের লাগেজ পেয়ে গেছিলাম। সার্ভিসেসও খুব ফাস্ট, যেহেতু কম ফ্লাইট আসে সেহেতু। হোটেল সলিটিয়ারে আমরা রয়েছি। আমরা খুব একটা ক্রাউডেড এরিয়াতে থাকা প্রেফার করি না, তাই সলিটিয়ারে রয়েছি। সলিটিয়ারটা একটা কর্পোরেট হোটেল টাইপের। সো এই যে সলিটিয়ারে যে সিটিং এরিয়াটা, ঢুকে রিসেপশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। অ্যান্ড তারপরে এই যে আইল দিয়ে আমরা কিন্তু চলে যাব নিচের রুমে। আমরা রয়েছি 112, রুম নাম্বার 112-তে। তো রুমের যে পুরো রুমটা কেমন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুমটা একটা ডিলাক্স রুম। এই যে তন্ময় দরজা খুললো। এখানে এই যে এখানে দুজনে বসে খেতে পারবো। তারপরে বেড দেওয়া আছে, টিভি দেওয়া আছে, ওয়ার্ড্রপ, দেন এই ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। দেখো হোটেলটা কিন্তু খুব ভালো, কিন্তু প্রবলেম হোটেলের খাবারও খুব ভালো। প্রবলেমটা হচ্ছে যে হোটেলে ওরা নিজে থেকে ক্লিন করতে আসে না। ইভেন আমরা ডাকার পরেও যে রুম সার্ভিসে ক্লিন করে দিন, ওরা কিন্তু আসেনি। যার জন্য আমাদের রুমে অনেক বটলস জমে গেছিলো। আমরা হোটেলে কিন্তু বাথরুম ক্লিন করানো, তারপরে রুম ক্লিন করানোটা খুব প্রেফার করি, টাওয়াল চেঞ্জ করানো। তো একটাই কমপ্লেন এই হোটেল থেকে, যে সার্ভিস কুড হ্যাভ বিন মাচ মাচ বেটার। কারণ আমরা এটাকে বিশ্বাস করেছিলাম বিকজ এটা স্ট্রেসড প্রপার্টি, মানে গোয়াইবিগো বলেছিল যে এটা হচ্ছে মানে গোয়াইবিগোর প্রেফার্ড প্রপার্টি। সো ওই জন্য একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম বাই দ্য সার্ভিস। বাট যেটা খুব ভালো বলতে হয় সেটা হচ্ছে খাবারের কোয়ালিটি। খাবারের জন্য নিজেকে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু হাতে মেহেন্দি পরে রয়েছি, কারণ আমরা এই ট্রিপটায় 9th ডিসেম্বর বেরিয়েছিলাম। 8 ডিসেম্বর ছিল আমার অ্যানিভার্সারি, 9 ডিসেম্বর বেরিয়েছি। সো এই ডিসেম্বর মেহেন্দি পরেছিলাম, হাতে ওটা রয়েছে। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন, প্রোডাক্টসও মোটামুটি দেওয়া রয়েছে। দেখো তোমাদেরকে সবচেয়ে সুন্দর এই হোটেলে যেটা, সেটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট। তোমাদেরকে আমি ওটা দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে কভার করবে। দেখো এখানে প্ল্যান্টস লাগানো আছে, ওপরটা পুরো লাইটস দেওয়া, মনে হচ্ছে রাতে তারা চকচক করছে। আর আমাদের কলকাতাতে জানুয়ারিতে যেরকম ঠান্ডা পড়েছে, সেরকমই কিন্তু লখনৌতে ওই সময় ঠান্ডা ছিল। ওরকম না, একটু কম হবে। অযোধ্যাতে ওরকমই ছিল, লখনৌতে একটু কম হবে, বাট ঠান্ডা ছিল। তো আমাদের খুবই ঠান্ডা লাগছিলো এই যে ছাদে। তো এই সিজনে এই ঠান্ডার মধ্যে বাইরে এই খেতে বসা মানে ডিফিকাল্ট। ঠান্ডা লাগবে, অতটা প্লেজেন্ট নাও লাগতে পারে। সো ওরা ভেতরেও একটা ডাইনিং প্লেস করেছে, যেটা কাভার্ড অ্যান্ড খুব সুন্দরভাবে সাজানো, বেশ ক্লিন। ওখানে গিয়েই ডিনার করবো আমরা ভেবেছিলাম, কিন্তু হঠাৎ আমাদের ফিল হলো যে আমরা খুব টায়ার্ড। তো আমরা নিজেদের খাবারটাকে রুম সার্ভিসেই অর্ডার করে নিয়েছি। তো তোমাদেরকে পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি আমরা। তোমরা যদি কখনো লখনৌতে যাও, এই জায়গাটাকে প্রেফার করতে পারো, কিন্তু ওই বলে দিলাম এটার কি একটা ফ্ল আছে। আমরা নিয়ে নিচ্ছি ভেজ থালি, তার সাথে ভেজ চাউমিন। তোমাদেরকে খাবারটা দেখিয়ে দিলাম। নেক্সট ডে সকালে আমরা চলে গেছিলাম ফার্স্টেই সিকান্দারবাগে। সিকান্দারবাগের জায়গাটা আমরা মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যেটুকু দেখানোর, মানে আমাদের মনে হলো যেটুকু দেখানোর আছে বা আমরা যেটুকু দেখেছি তোমাদের দেখিয়ে দিলাম। এবং সিকান্দারবাগে এই যে আমি হেঁটে হেঁটে আসছি,
আর এরপরে আমরা ওখান থেকে চলে গেছিলাম কিন্তু হনুমান ধামে। একটা কথা বলতেই হবে, লখনৌ স্ট্রিট এভরিথিং ইজ কোয়াইট ক্লিন। আর এই সকালবেলা না আমি টুপি ফুপি নিয়ে আসতে ভুলে গেছি, কি হাওয়া, পুরো কান বন্ধ হয়ে যাচ্ছে। হনুমান ধামে চলে এসেছি। হনুমান ধাম হচ্ছে লখনৌর ওয়ান অফ দ্য মোস্ট মাস্ট ভিজিট অ্যান্ড বিউটিফুল প্লেস। এখানে হনুমানজির এই মূর্তিটার মানে হনুমানজির মূর্তি রয়েছে, খুব সুন্দর মূর্তি। তার সাথে রাম সীতা লক্ষ্মণ ঠাকুরের মূর্তি রয়েছে, মা পার্বতী মহাদেব গণপতির মূর্তি রয়েছে। মহাদেব এই দেখো উপরে চূড়াতে মহাদেবের যে স্ট্যাচুটা, তার সাথে একটা সেপারেট মহাদেবের মন্দির রয়েছে। এখানে দেখো হনুমানজি কান দিয়ে শিবলিঙ্গতে রয়েছে, কি সুন্দর না পুরোটাই। আর এত পরিষ্কার, কেউ কোথাও কোনো বলবে না যে এইটা দাও ওইটা দাও, ওই জায়গায় দাও, কিছু না। লোকে এই যে হনুমানজির পঞ্চমুখ হনুমানজির মূর্তি, এবং তার পাশে এই যে ছোট একটা মানে ওয়াটার প্লেস। এত বড় জায়গা, এত সুন্দর ডেকোরেটেড, সুইং রয়েছে, পার্ক রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির রয়েছে, লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে, মা সরস্বতী একটা মূর্তি রয়েছে। এখানে লোকে কত পিকচার্স তুলতে পারছে, কতটা টাইম লোকে এখানে স্পেন্ড করতে পারবে। এটা ঘুরতে কিন্তু অনেকটা টাইম লাগে। আমরা জানতাম 12টায় কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মন্দির, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। মানে মন্দির বন্ধ হয় না 12টার সময়, জাস্ট 5 মিনিটের একটা হনুমানজিকে বন্ধ করে ওরা হয়তো কিছু একটা আরতি বারতি কিছু করে, বাট তারপরেই খুলে দেয়। দেখো ওপর থেকে তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। তো তারপরে কিন্তু মন্দিরটা খোলা থাকে মোটামুটি। আর লোকে কিন্তু প্রসাদ লাড্ডু চড়ায়, আমরা লাড্ডু চড়াইনি, আমরা ওখানে কিশমিশ প্রসাদ নিয়েছিলাম। এই যে আমান চিকেন কারি বলে এই শপটাতে চলে এসেছি, এটা তুলসী বলে প্লাজাতে। এই যে আমান চিকেন কারি, খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায়, তোমরা গেলে অবশ্যই একবার দেখতে পারো। এবার কিন্তু এখানে চলে এসেছি, এটা হচ্ছে কিন্তু ছট্টন মঞ্জিল। এটা আগে একটা হেরিটেজ প্লেস ছিল লখনৌর, এখন কিন্তু এটা একটা প্রাইভেট কোম্পানিকে সেল করে দিয়েছে। আমরা এই ক্লিপটা কিন্তু ওরা ভেতর থেকে আমাদের নিতে দেয়নি, আমরা রাস্তা থেকে এই ক্লিপটা নিয়েছি। এবং এটা এখন আর হেরিটেজ প্রপার্টি বা কোনো পার্টিকুলার প্রপার্টি নেই লখনৌর। তো এখানে গেলে কিন্তু ঢোকাও যাবে না, দেখাও যাবে না, বাট দেখলে খুব ভালো হতো। খুব ইন্টারেস্টিং লাগছিলো বাইরে থেকে, যে এত বড় একটা এরিয়ার মধ্যে কি থাকতে পারে, ভেতরে কি হতে পারে। লখনৌর রাস্তায় যেটা দেখলাম খুব পপুলার হচ্ছে এই সবুজ রঙের টেম্পো একটা, মানে এই যে পেট্রোল বা ডিজেলে চলে, সো এর মধ্যে অনেক লোক একসাথে ট্রাভেল করে, অটো টাইপেরই, একটু ডেভেলপড। এবার আমরা চলেছি লখনৌর দ্য রেসিডেন্সি দেখতে। রেসিডেন্সিটা বিশাল বড়, তো প্রত্যেকটা জায়গা কভার করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। দেখো তন্ময় এখন কীরকম করবে তো প্রত্যেকটা জায়গায় কভার করা সম্ভব হয়নি। দেখো এই টানেলটার মধ্যে নিচে রুমসগুলো রয়েছে, এখানে সোলজাররা সব লোকাতো, এখানে সব ব্রিটিশার্সরা থাকতো। যেটুকু কভার করেছি, বিশাল হেঁটে কতক্ষণ যাবো, আমাদের একটা আইটিনারি রয়েছে না, পুরো দিন এটা দেখতে হবে। সো যতটা মানে টাইম যাকে দেওয়া যায়, যা আমি হাই করছি তোমাদের, ততটা টাইম কিন্তু দেওয়া হয়েছে। এখানে একটা খুব সুন্দর মস্ক আছে, এই মস্কটা দেখো, এটাতে লোকে খুব ছবি তুলছে বাইরে দাঁড়িয়ে। আর তারপরে কিন্তু খুব খিদে পেয়েছিল, খেতে চলে এসেছে টুন্ডে কাবাবিতে। টুন্ডে কাবাবির এটা হচ্ছে আমিনাবাদের ব্রাঞ্চটা, এটা হলো টুন্ডে কাবাবির ফার্স্ট ব্রাঞ্চ। এখানে প্রচুর সেলিব্রিটির এসছেন, এবং তাদের যে ছবি টবি দেওয়া সব মালিকের সাথে সব দেখলাম। এবং টুন্ডে কাবাবিতে প্রচুর ভিড় হয়, বাইরে ওরা কন্টিনিউয়াস কাবাব ভেজে যাচ্ছে। এখানে ফেমাস কিন্তু খুব চাপড়ি কাবাব, উল্টা তাওয়া পরোটা, চাপড়ি কাবাব কিন্তু এখানে মেন আইটেম। বাইরে কাবাব ভেজেই যাচ্ছে, এবং তাওয়া পরোটাও সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে। এখানে আরও ফেমাস আইটেম আছে, যেমন বিরিয়ানি, তারপর অনেকে দেখলাম চিকেনের কিছু ডিশেস নিল। তো ভেতরে গিয়ে কিন্তু একটা জিনিস দেখলাম, যে নর্মাল পাবলিকের জন্য একটা সবার একটা বসার জায়গা রয়েছে, আর একটা জায়গাতে কিন্তু কমপ্লিটলি একটা সেপারেট সেগমেন্ট রয়েছে, লেখা আছে হচ্ছে ওনলি ফর ফ্যামিলিজ। তো ওখানে ফ্যামিলি যারা রয়েছে তারা গিয়ে বসতে পারে, কিন্তু আমরা ওখানে বসিনি। তার কারণ হলো ভীষণ গুমোট জায়গাটা, তাই আমরা প্রেফার করেছি একটু ওপেন বাইরেটাতেই বসতে। এখানে কিন্তু একটা ধনিয়ার একটা চাটনি আছে, স্যালাড আর রায়তা, এই তিনটে কিন্তু কমপ্লিমেন্টারি। তার সাথে আমরা নিয়ে নিয়েছিলাম উল্টা তাওয়া পরোটা আর চাপড়ি কাবাব, ওই দুটো তো স্পেশাল, ওখানে ট্রাই করতেই হতো। এবং তার সাথে নিয়ে নিয়েছিলাম হলো মাটন বিরিয়ানি। দেখো আমাদের খাবার এসে গেছে, এবং সার্ভিস কিন্তু সুপার কুইক, মানে কি বলবো, আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমরা খাবারটাকে খুব এনজয় করেছি, ভীষণ হালকা খাবার। এবং আমিনাবাদের যে এরিয়াটাই দেখো, এখানে রায়তা আর চাটনি যেটা তোমাদেরকে বললাম কমপ্লিমেন্টারি দেয়। আমিনাবাদের এই এরিয়াটা না ভীষণ ক্রাউডেড, মানে আর এখানে সস্তায় জামা কাপড়ের মার্কেটও বসে। আমি এখান থেকে একটা সস্তার ভেলভেটের মেশিন ওয়ার্কের কুর্তিও কিনেছিলাম, কিন্তু জিনিসটা খুব ভালো বেরিয়েছে। খাওয়ার পর একটু জুস খেয়ে নিলাম। অ্যান্ড দেখো আমরা চলে এসেছি লখনৌর মোস্ট ফেমাস জায়গায়, সেটা হলো কি বাড়া ইমামবাড়া। সো বাড়া ইমামবাড়া হচ্ছে লখনৌর, মানে লখনৌ বললেই ইমামবাড়া, বাড়া ইমামবাড়া, ভুল ভুলাইয়া, এত
সুন্দর, তোমাদেরকে কি বলবো। আমরা ঢুকেছি কিন্তু মোটামুটি 4:30-5টা নাগাদ, তখন কিন্তু মানে বেশ মানে অন্ধকার হবে হবে এরকম একটা অবস্থা। বাড়াই ইমামবাড়া ঘোরার জন্য, ভুলভুলাইয়া ঘোরার জন্য গাইড কিন্তু মাস্ট। গাইড না নিলে তোমরা কিচ্ছু বুঝবে না, বেরোতেও পারবে না। ভেতরে কিন্তু আমার পাও কেটে গেছিলো, মানে খুব কেয়ারফুলি যেতে হবে, পুরোনো জায়গা। তো ভীষণ সুন্দর, ভীষণ 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 ভালো লেগেছে বাড়াই ইমামবাড়া। অনেক টাইম লেগেছে ঘুরতে, দেখো সন্ধে হয়ে গেছে। এটা কিন্তু ছোটা ইমামবাড়া। ছোটা ইমামবাড়া আমরা ভালো করে ঘুরতে পারিনি। তার রিজন হলো যে আমরা যখন বাড়াই ইমামবাড়া থেকে বেরিয়েছি তখন অলরেডি কিন্তু বিকেল হয়ে গেছে। তাই ছোটা ইমামবাড়ার জাস্ট একটা ক্লিপ নিলাম। বাড়াই ইমামবাড়া ছোটা ইমামবাড়ার মাঝখানে কিন্তু একটা ক্লক টাওয়ার। এখানে টুন্ডে কাবাবির একটা ব্রাঞ্চ রয়েছে, সেটাতেও বেশ ক্রাউডেড। এবং সব ঘুরে টুরে রাখতে কিন্তু আমরা রুমে চলে এলাম। রুমে আমরা নিয়েছি আজকে স্পেশাল ননভেজ থালি, তার সাথে এই যে একটা বিরিয়ানি না, চিকেন রাইসের মতো, দারুণ খেতে। খাবারের কোয়ালিটি বললাম আমাদের হোটেলে দারুণ। নেক্সট দিন সকালে চলে গেছিলাম লখনৌ জুতে। জুতে ঢোকার আগেই আমরা চা খেয়ে নিয়েছি, তার সাথে তন্ময় ট্রাই করছে হচ্ছে এখানে স্পেশাল ফুচকা। এবং এই যে এখানে তোমাদের এখানে প্রথমেই স্নেক আছে, স্নেক দেখিয়ে দিলাম। আউল ছিল, ফিশেস ছিল। এইসব বাচ্চারা ওই দিনকে পুরো লখনৌ সব স্কুলের বাচ্চারা জুতে এসেছিলো, তো 20 ভিড় ছিল। আমরা দুজনে টয় ট্রেনে বসে পড়েছি। টয় ট্রেনের একটা সবচেয়ে বড় প্রফিট কী বলো তো, এই টয় ট্রেনে বসে না যে কটা জায়গা দেখতে হবে ওখানে সব করা রয়েছে। ওখানে ডিফারেন্ট স্পোর্টসও ছিল, যেমন ওই যে যেগুলো ওই যে মানে জাম্পিং টাইপের অনেক কিছু ছিল, যেমন বাচ্চাদের এন্টারটেন করার জন্য থাকে, বাট বড়দের স্পোর্টসও ছিল। আর তারপরে এখানে পিকনিকের জায়গা আছে, ডিফারেন্ট একটা খাওয়ার প্লেস আছে, ক্যাফে আছে, দেখো সে দেখিয়ে দিলাম তোমাদেরকে। মানে আর ক্যাফে টাইপের আছে, আমরা ওখানে খেয়েওছি চাউমিন, মোমো, কফি। ওইগুলো ক্লিপ নিতে মানে হ্যাড করতে পারিনি। আর মানে একটা খুব সুন্দর জায়গা। লখনৌ গেলে লখনৌ জু কিন্তু ঘোরাই উচিত। এই যে দেখো উলফ দেখিয়ে দিলাম। এই বাটারফ্লাই পার্কটা কিন্তু পুরো ফ্রড। 30 রুপিস না 20 রুপিস করে টিকিট নিচ্ছে পার পার্সন। একটা বাটারফ্লাই দেখেছি, সেটা আমাদের বাড়িতেও মাঝে মাঝে উড়ে আসে ওরকম একটা বাটারফ্লাই। এই যে দেখো বেশ মানে বেশ না বিশাল ক্রাউডেড ছিল, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট, এত স্টুডেন্ট। বাইরে বেরিয়ে তন্ময় আবার ঝালমুড়ি খাচ্ছে। যবে আমরা জাস্ট একটু আগেই খেলাম, ওর মনে হলো এখানে ঝালমুড়ি ট্রাই করা উচিত, সত্যি ভালো ছিল। তারপরে চলে গেলাম এই আম্বেদকার পার্কে। আম্বেদকার পার্কটা কিন্তু বীভৎস বড়, মানে এতটা টাইম কনজিউমিং, মানে ঘুরতে ঘুরতে কিন্তু বেশ দেরি হয়ে যাবে। তার ওপরে একটা জায়গা আছে ওখানে, যেখানে মোটামুটি একটা মানে দুদিকে 68 না 70টা হাতি স্ট্যাচু আঁকা, মানে হাতি স্ট্যাচু আঁকা বলছে, হাতি স্ট্যাচু করা দুদিকে, মানে হাতিতে একে অপরের দিকে মুখ করে রয়েছে ডিফারেন্ট। এই যে দেখো একটা খুব সুন্দর একটা জায়গা, এখানে আম্বেদকারজির মূর্তিও রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই রয়েছে। তোমাদের ওপর থেকে দেখিয়ে দিচ্ছে তন্ময়। আমি কিছুটা ওপরে উঠতে পেরেছিলাম, একদম টপে উঠতে পারিনি। তন্ময় একদম টপে উঠে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে পুরো এরিয়াটা। তোমরা শুধু দেখো যে কতটা হিউজ এরিয়া। এবার ব্যাপারটা কী বলো তো, একটা পার্টিকুলার মনুমেন্ট থেকে আরেকটা পার্টিকুলার মনুমেন্টে যেতে অনেকটা টাইম লাগছে, অনেকটা হাঁটতে হচ্ছে। এই জন্য কিন্তু প্রচুর লোক সিঁড়ি দিয়ে উঠছে, দেখছে, ঘুরছে, রিলস বানাচ্ছে। কারণ এই জায়গাটা বসে গল্প করা আর রিলস বানানোর জন্য একদম পারফেক্ট। নাচো, চাহে মানে গল্প করো, আড্ডা মারো, সব কিছুর জন্য কিন্তু একদম পারফেক্ট। যারা যদি তোমরা যাও এটাকে ঘুরে দেখতে পারো, মানে একটা টুরিস্ট স্পটের মধ্যে একটা ভালো স্পট। তারপরে দেখো আমি নামছি সিঁড়ি দিয়ে, যেখানে ওই যে ওপরে উঠেছিলাম টঙে, ওখান থেকে সিঁড়ি দিয়ে নামছি, নেমে এবার নিচে নেমে যাব। তো আমাদের মোটামুটি লেগেছে। তারপরে আমরা একটা মলে চলে গেছিলাম। এই মলটা কিন্তু আমাদের সাউথ সিটির থেকেও বড়। এটার নাম হচ্ছে ফিনিক্স প্যালাসিও, এবং একটা বিশাল বড় মল, টপ নচ সব কটা ব্র্যান্ড রয়েছে। একান্না স্টেডিয়ামের উল্টো দিকে, এখানে স্টেডিয়ামটা দেখতেই পাচ্ছিলাম না, এত ফগ ওখানে যে আমরা দেখতে পাচ্ছি না একান্না স্টেডিয়াম। তো এখান থেকে কিন্তু আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, বেশি কিছু না, এখানে লোকাল চাট ফাট। তারপরে ডিনার করে নিয়েছি। ডিনারটা তোমাদের দেখে দিলাম, টুন্ডে কাবাবি থেকে কাইজো চাপড়ি কাবাব বানিয়েছিলাম, ফ্রাইড রাইস আমাদের হোটেলের একটা থালি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, আরও ব্লগস আসছে। বাই বাই।